আল্লাহর একজন বান্দা গরিব মানুষ রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহর একজন গরিব বান্দা রোজা রেখেছে, বাড়ির ভিতরে সবাই রোজা রাখছে, আল্লাহর বান্দা গরিব মানুষ, আল্লাহর বান্দা হারে চিন্তা করতেছে, স্ত্রীর টেনশন নাই, পরিবারের কোনো ব্যক্তির টেনশন নাই, আল্লাহর বান্দা পুরুষ মানুষ বড়ই পেরেশানের মধ্যে পইরা গেছে। আহারে এখন কি করব, এই যে সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিবে, একটু পরেই তো ইফতারি সবাই সামনে নিবে, কিন্তু আমার বাড়িতে তো কোনো কিছু নাই, আমি না হয় একটু পানি পান কইরা রোজাটা ভাঙতে পারবো, আমার স্ত্রীরও একটু পানি পান কইরা রোজাটা ভাঙতে পারবে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যে রোজা রেখেছে তাদের সামনে যদি কিছু না দেই, আহারে আমি কেমন কইরা তাদের মুখের মধ্যে যদি হাসিটা না ফুটাই, এখন তো সে ওই ছোট্ট বাচ্চারা কান্না করবে, তাদের মন খারাপ হয়ে যাবে। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা গরিব মানুষ রোজা রেখেছে, কিন্তু ইফতারি করার মতো কিছু নাই, আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর বান্দা এবার ঘুরতে ঘুরতে এবার একজন ধনী মুসলমানের বাড়িতে গেছে, যাইয়া ডাক দেয়, ও মুসলমান ভাইজান, ভাইজান আপনি যদি কিছু টাকা দেন, যদি আপনি কিছু টাকা দেন, এই টাকা দিলে পরে আমি কিছুদিন পরে আপনাকে দিয়া দিব, কিন্তু ভাইজান আমার বাড়িতে এত কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, তাদের মুখে তো কিছু তুলে দিতে হবে, না হলে তো তাদের মন খারাপ হয়ে যাবে। আল্লাহর বান্দা ধনী অহংকারী মানুষ ডাক দিয়ে বলে, এই গরিব মানুষ, বলো না আমি যদি তোমাকে টাকা দেই তুমি কি কিছুদিন পর দিতে পারবা? না না, তুমি কেমনে দিবা? নাই নাই, তোমার টাকা নাই। আল্লাহর বান্দা গরিব রোজাদার মনটা খারাপ কইরা রাস্তা দিয়া চইলা যায়, চোখের মধ্যে পানি লইয়া হাইটা যায়, রাস্তার কিনারা দিয়া যায়। এ মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসে গো, আল্লাহর বান্দা গরিব মানুষ মুসলমান, আহারে দেখেন তো রোজাদার ব্যক্তি, আহারে রাস্তা দিয়া হাইটা যায়, এবার একটা বিধর্মী ভাই দেখছে, চাইয়া দেখো, ও মুসলমান ভাই কি হইয়া গেছে, তোমার চোখের কোঠায় কেন পানি রে? ডাক দিয়া বলতেছে, ভাইজান আমার মুসলমান ভাই তো সাহায্য করলো না, আপনি তো হইলেন বিধর্মী মানুষ, আপনাকে বইলা কি হবে, আপনাকে বইলা লাভ নাই, আপনাকে বইলা লাভ নাই, আপনাকে কইয়া কোনো লাভ নাই। আল্লাহর বান্দা বিধর্মী, আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ভাইরে যদি তুমি বলো আমি দেখি তো সাহায্য করতে পারি কিনা, তোমার উপকার করতে পারি কিনা। এবার মুসলমান গরিব ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ভাইজান আমার বাড়িতে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, তাদের তো মুখের মধ্যে কিছু ইফতারি দিতে হবে, আমি না হয় পানি পান করে ইফতারি করতে পারবো ভাইজান, কিন্তু আমার ছোট্ট বাচ্চারা কেমনে কইরা খালি পানি পান কইরা রোজাটা ভাঙবে, আমার তো মনের মধ্যে কষ্ট হইয়া যায়, আহারে টাকা নাই, পয়সা নাই। এবার বিধর্মী ভাই ডাক দিয়ে বলতে চাই, মুসলমান ভাই আমি তোমাকে কিছু টাকা দিলাম, যাও যাও এই টাকাগুলো লইয়া তুমি বাড়িতে চইলা যাও, ইফতারি নিয়া বাড়িতে যাও, যদি তোমার টাকা কখনো হয় আমাকে দিয়া দিও, আর যদি তোমার টাকা না হয়, সামর্থ্য যদি না হয়, টাকা দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর বান্দা গরিব রোজাদার ব্যক্তি ইফতারি নিয়া বাড়ির মধ্যে চইলা গেছে। আল্লাহর বান্দা এবার দোয়া করতেছে, মালিক আমি ওই বিধর্মী ভাইয়ের জন্য কি দোয়া করব? আমার মুসলমান ধনী ব্যক্তি অহংকারী, সে আমাকে সাহায্য করে নাই, আমি রোজাদার ব্যক্তিকে সাহায্য করে নাই, কিন্তু বিধর্মী একজন আল্লাহর বান্দা সাহায্য করেছে, তার জন্য কি আর দোয়া করি? তবে মালিক আপনার কাছে দোয়া করি, ওগো আল্লাহ
আল্লাহর বান্দার অন্তরে আপনি হেদায়েতের নূর দিয়া দেন। মুসলমান ভাইরা আমার, রাত্র হইয়া গেছে, কিতাবের মধ্যে আসে আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। আহারে ওই যে ধনী অহংকারী ব্যক্তি তাকাইয়া দেখতেছে ঘুমের মধ্যে, সে স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামতের মাঠটা কায়েম হইয়া গেছে, হিসাবের খাতা শুরু হইয়া গেছে, চতুর্দিকে মানুষগুলো পলায়ন করতেছে, সূর্যটা মাথার উপরে চলে আসছে। আল্লাহর বান্দা ওই মুসলমান ধনী ব্যক্তি চাইয়া দেখতেছে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। যেই দিকে যায়, যেই দিকে দুই চোখ যায়, শুধু মরুভূমি দেখা দেয়। আহারে আল্লাহর বান্দা দৌড়ায়, হঠাৎ করে আল্লাহর বান্দা ওই ধনী মুসলমান অহংকারী ব্যক্তি তাকাইয়া দেখে এই মরুভূমির মধ্যেও একটা বালাখানা দেখা যায়, সুন্দর একটা ঘর দেখা যায়, সুন্দর একটা বাড়ি দেখা যায়। আল্লাহর বান্দা এইবার ওই ঘরটার কাছে গেছে, কিন্তু দারোয়ান দেখা যায়। দারোয়ান এবার ডাক দিয়ে বলতেছে, এই অহংকারী ব্যক্তি, তোমার জন্য এই ঘর না, তুমি এই বাড়িতে প্রবেশ করতে পারবা না। আল্লাহর বান্দা কয়, কেন প্রবেশ করতে পারবো না? কয়, না না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো রোজাদারকে সাহায্য করবে, ইফতারি করাবে, তার জন্য হইল এই বালাখানা, এই জান্নাতের ঘরটা তার জন্য বরাদ্দ করে রেখেছে, তোমার মতো অহংকার ব্যক্তির জন্য না। এজন্য তোমার জন্য এই ঘরের মধ্যে জায়গা হবে না, যাও যাও, এখান থেকে চইলা যাও। আল্লাহর বান্দার স্বপ্নটা ভেঙ্গে যায়। আল্লাহর বান্দার যখন স্বপ্নটা ভেঙ্গে গেছে, আল্লাহর বান্দা ওই গরিব মানুষের কাছে গেছে, গরিব রোজাদারের কাছে যাইয়া কয়, এরে ভাই, আমাকে মাফ কইরা দাও, আর বলো বলো কত টাকা খরচ করেছো, আমি টাকাগুলো দিয়া দিব। গরিব রোজাদার ব্যক্তি বলতেছে, ভাইজান, আর টাকার প্রয়োজন নাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব, আমার কাছে কোনো কিছু নাই। কয়, বলো বলো, তোমার এই টাকাগুলো ইফতারি তোমাকে কে করিয়েছে? কয়, অমুক একজন বিধর্মী ভাই করিয়েছে, ওই ব্যক্তিটা আমাকে সাহায্য করেছে। আল্লাহর বান্দা ওই ধনী অহংকারী ব্যক্তিটা এবার ওই বিধর্মীর বাড়িতে গেছে, যাইয়া কয়, বিধর্মী ভাই, ওই মুসলমান গরিব ভাইকে কত টাকা দিয়েছো? আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে তুমি টাকা লও, আমি দিয়া দিব। বিধর্মী ভাই এবার ডাক দিয়ে বলতেছে, ও তুমি মনে হয় ঘরের পাগল হইয়া গেছো, ওই বালাখানের প্রতি লোভ লাইগা গেছে। আল্লাহর বান্দা মুসলমান অহংকারী ব্যক্তি কয়, কি রে, আহারে তুমি কেমনে জানলা? আহারে তুমি না বিধর্মী, তুমি ওই বালাখানা দিয়া কি করবা? কয়, এই মুসলমান ভাই, তুমি আর আমাকে বিধর্মী কইয়া কলিজায় আঘাত দিও না, আর কলিজায় আঘাত দিও না। তুমি তো টের পাও নাই, আমি যখন ঘুমাইয়া গেছি, আহারে আমি যখন ঘুমাইয়া গেছি, স্বপ্নে যুগে দেখি স্বয়ং আল্লাহর নবী আমার কাছে চলে আসছে, আল্লাহর নবী আমার কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, তুমি হাতটা বাড়াইয়া দাও, আমার হাতটার সাথে রাখো, আমি তোমাকে কালিমার মালা পরাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিয়া দেই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।